বাসনা শব্দের অনেক কীর্তনিয়া আজে বাজে ব্যাখ্যা করেন। দেখো কৃষ্ণেরও সংসার বাসনা ছিল, এরকম পচা ব্যাখ্যা করে। এখানে সংসার বাসনা, সংসার শব্দে প্রাকৃতিক জগতে সংসার শব্দের অর্থ হলো সম্যক সরতিথি সংসারও পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননে জঠের শয়নম সম্যক প্রকারে সম্যক সরতিথি সংসারও। সম্যক প্রকারে যেখানে জন্ম মৃত্যু আছে একে বলা হয় প্রাকৃতিক জগতের সংসার। আর এই সংসার সম্যক সার বাসনা, সম্যক সার অখিল রসামৃত মূর্তি, তিনিও যে রাস সাধন করবেন, যে রাস সমষ্টি সমস্ত রসের সমষ্টি সম্যক সার, রাসবিলাসের পরিণতি, সেই বাসনাবদ্ধ শৃঙ্খলামকে রাধা, সে রাধা রাসের শৃঙ্খলকে রাধা। এই গলায় মালা দেখছেন, মালার শৃঙ্খলকে সুতা, সুতা না থাকলে মালা হবে না, এই রাধা না থাকলে রাস হবে না। এখন কি হয়েছে, তাহার সম্যক সারভূত বাসনা দৃঢ়ীকরণে শৃঙ্খলা রূপা রাধিকাকে হৃদয়ে ধারণ করে অপর ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করিয়াছেন। রাধা মাধবের হৃদয়ে রাধারানী চলে গেছেন, আবার রাধারানীকে হৃদয় কি ধারণ করলেন? রাধা চিন্তা করতে করতে রাধাকে দর্শন করবেন সেই বাসনা নিয়ে, হৃদয়ে মানে মনে, মনের মধ্যে রাধারানী চিন্তা করছেন আর অন্বেষণ করছেন রাধারানীকে। রাধারানী এখানে হৃদয়ে নাই, মনের মধ্যে আছে, মনেরূপ হৃদয়ে আছে। সমস্ত ব্রজ গোপীগণকে ত্যাগ করলেন কৃষ্ণ। অতএব যখনই সমতা দেখলেন রাধারানী সমস্ত গোপীগণকে সমানভাবে আলিঙ্গন করছেন কৃষ্ণ, তখন রাধারানীর মান হলো। তখন সমস্ত গোপীগণকে এবং কৃষ্ণকেও ত্যাগ করে একা অন্তরিত হয়ে গেলেন, কৃষ্ণ চলে গেলেন। অতএব আর রাস হবে না, এই জন্য রাধারানীকে আনতে হবে। কৃষ্ণ আবার অন্বেষণ করতে করতে চলে গেলেন, সারা বন অন্বেষণ করছেন কৃষ্ণ রাধারানীকে। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যে রাধারানী ছাড়া রাসলীলা হবে না, সেই রাধারানীর ভাবকান্তি মহাপ্রভুর মধ্যে